মনোবিজ্ঞানীরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন তবে সে ভেতর থেকে অনেক একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায় তবে সে অসুখী। যদি কেউ কম কথা বলে তবে যেটুকু বলে খুব দ্রুত বলে, তবে সে কিছু গোপন করছে। যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তবে সে নিরীহ ও কোমল হৃদয়ের। যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। এক, যে ভালো না বেশে অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। এবং তিন, যে বিশ্বাসের অমর্যাদা করে। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দিবে। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে। এক, হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। দুই, রাগের পেছনে থাকা ভালোবাসা। এবং তিন, চুপ থাকার পেছনে কারণ। জীবনে তিনটি কথা মনে রাখবেন। এক, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। নাম্বার দুই, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। এবং তিন, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা এবং বিশ্বাসী একজন মানুষ। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা বোঝে না। পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না। তিনটা জিনিস ফিরে আসে না, সময়, কথা এবং সুযোগ। তিনটি জিনিস হারানো ঠিক না। শান্তি, আশা এবং সততা, তিনটা জিনিসে পতন হয়। অহংকার, মিথ্যা এবং হিংসা, তিনটা জিনিস খুব দামি। ভালোবাসা, আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব। নিজের বেডরুমটা অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। ছাদ বলে উচ্চ চিন্তাধারা করো। সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখো। ঘড়ি বলে প্রতিটি সময় খুব দামি। আয়না বলে কিছু বলার বা করার আগে নিজেকে দেখো। জানালা বলে বাইরের জগৎটা দেখো। দরজা বলে লক্ষ্যে পৌঁছাতে হবে। সুখে থাকার দুটো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়। কিছু অভিমান মানুষকে পর করে দেয়। আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পিছনে ঘোরো। সময় হলে শুধু মেয়ে না, মেয়ের বাবা মাও তোমার পিছনে ঘুরবে। নিজের জন্য হলেও একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজের ভালো নিজেকেই ভাবতে হবে। ভালোবাসা সবার কাছে সমান নয়। কেউ ভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয়, কেউ ভাবে টাইম পাস, আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে লাভ ইজ নট ফান। জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। কারোর উপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করা। ক্ষতিটা তোমারই হবে। একটি বাস্তব সত্য, যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয়। যে খারাপ ব্যবহার তুমি আজ কারো সাথে করছো, 5 বছর পর হলেও ঘুরে ফিরে সেটা তোমার কাছে ফিরে আসবেই। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। সুখে থাকাই জীবনের সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে বেহেশতের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো,
আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ, এটাই বাস্তব। নিজে ঠিক থাকলেই হলো, লোকে কি বলে না বলে তা নিয়ে মাথা ঘামানো উচিত নয়। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, অবিশ্বাস করলে হারাতে হয়। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকো, ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। কারো নোংরা ভাষায় উপরে তুমিও যদি নোংরা কথা বলো, কৃতিত্ব তারা যে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে। আর যদি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমায় খোঁজ নেবে। ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই প্রদীপের সলতে, আর সলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না। প্রদীপ ও সলতে একে অপরের উপর নির্ভরশীল, তাই দুটোই প্রয়োজন। সুতরাং ছেলে মেয়ে দুজনেই সমান। জীবনের চারটি সত্য: মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না, গরিবের কোনো বন্ধু হয় না, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। এখন মানুষ মন দেখে নয়, সুন্দর মুখ দেখে ভালোবাসে। মেয়েজাতটা বড়ই অদ্ভুত। কি বললে পুরুষ মানুষের মন ভালো হয় সেটা যেমন জানে, আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে। কাউকে এতটাই ভালোবেসো যেন বিচ্ছেদের এক যুগ পরেও সে বলে, তোমার মতো করে আমাকে কেউ ভালোবাসেনি। কত আজব, তাই না? পৃথিবীতে 84 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। কি অদ্ভুত! কারো সুখ দেখলে খুশির বদলে আফসোস হয়, কেউ বিপদে পড়লে সমবেদনা থেকে সমালোচনা বেশি হয়। বাড়িতে ঝগড়া হওয়ার পর মেয়েরা ভাবে, একবার বিয়েটা হোক, আর জীবনেও বাপের বাড়ি আসবো না। এই ভিডিওর কোনো একটি কথাও যদি আপনার কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।